আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তার একটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। আজ আপনাদের সাথে খুবই সাদামাটা কিন্তু ইউনিক একটি রেসিপি শেয়ার করব। মাছ মাংসে একঘেয়েমি চলে আসলে একদিকে এই রেসিপিটি যেমন মুখে রুচি ফিরিয়ে আনতে সাহায্য করবে, অপরদিকে এটা কিন্তু আমিষের চাহিদাও পূরণ করবে। তাই আপনাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমার এই রেসিপির জন্য লাগছে একটি আলু কয়েক টুকরো করে কেটে নিয়েছি, দুইটা করলা টুকরো করে কেটে নিয়েছি, কিছু কাঁঠালের বিচি, একটা তেজপাতা ফালি করে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে ফোড়ন হিসেবে 2টি শুকনা মরিচ দিয়ে দিলাম। মরিচ থেকে যখন ভাজা স্মেল বের হবে তখন কিছু পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর সাথে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। আমি এই রান্নাতে কোনো জিরা বাটা ব্যবহার করব না, সেই জন্য পেঁয়াজ রসুন ভাজতে ভাজতে এর সাথে কিছু আস্ত জিরা অ্যাড করে দিব। তো ভাজাভাজির এই পর্যায়ে 1 চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটাও অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এবার ডিমটাকে সব কিছুর সাথে নাড়াচাড়া করে ভেজে নিব। এ সময়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি বাকি সব উপকরণগুলো দিয়ে দিব। এবার সব কিছুকে আরও কিছুক্ষণ ভেজে নিব। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। সব কিছু সিদ্ধ হওয়ার পরে পরিমাণ মতো ঝোল রাখার জন্য এই পানিটাই কিন্তু যথেষ্ট। পানিটা গরম হলে এর মধ্যে অ্যাড করে দিব 100 গ্রাম পরিমাণ মুসুরির ডাল। গরম পানিতে ডালটা দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তরকারির রঙটা একটু ভালো দেখানোর জন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। ডালটা সিদ্ধ হবে কিন্তু খুব বেশি যেন গলে না যায়, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এই রেসিপিটা এরকমই খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল ডিম করলা দিয়ে ডালের একটি মজাদার রেসিপি। করলার সাথে আলু এবং কাঁঠালের বিচি অ্যাড করার ফলে এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। এই গরমে এরকম একটি খাবার যদি আপনার সামনে থাকে, আপনি মাছ মাংসের কথা ভুলেই যাবেন। তো আশা করি রেসিপিটি আপনাদের প্রতিদিনের মতোই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।